আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আখলাক বা চরিত্র মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বভাব, সদাচার, সৌজন্যমূলক আচার আচরণই চরিত্র। মানুষের প্রতিদিনের আচার ব্যবহার, চালচলন এবং স্বভাবের মাধ্যমেই আখলাক বা চরিত্র প্রকাশ পায়। মানুষের চরিত্র কেমন তা যাচাই করার সুন্দর দুটি পদ্ধতির কথা বলেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এক ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে তৃতীয় এক ব্যক্তি সম্পর্কে বললেন, হযরত, সে বড় ভালো মানুষ। হযরত উমর তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে বলছো অমুক ব্যক্তি খুব ভালো এবং চরিত্রবান, তুমি কি কখনো তার সঙ্গে লেনদেন করেছ? তিনি বললেন, না, কখনো লেনদেন করিনি। এরপর হযরত উমর জিজ্ঞেস করলেন, তার সঙ্গে কখনো সফর করেছ? তিনি বললেন, না, আমি তার সঙ্গে কখনো সফর করিনি। তখন হযরত উমর বললেন, তাহলে তুমি কিভাবে বুঝলে সে ভালো ও চরিত্রবান মানুষ? কারণ প্রথম পদ্ধতি হচ্ছে, কোনো মানুষের আখলাক ও চরিত্র তখন জানা যায় যখন তার সঙ্গে লেনদেন করা হয় এবং সে লেনদেনে খাঁটি প্রমাণিত হয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তার সঙ্গে ভ্রমণ করা। কারণ সফর করার দ্বারাই যে কারো আখলাক ও চরিত্র স্পষ্টভাবে সামনে ফুটে আসে, যে তার কি অবস্থা, তার আবেগ ও ধ্যান ধারণা কেমন। এরপর হযরত উমর বললেন, সুতরাং যদি তার সঙ্গে তোমরা কোনো লেনদেন কিংবা ভ্রমণ হতো, তাহলে তাকে তোমার ভালো মানুষ বলা সঠিক হতো। কিন্তু যেহেতু তুমি তার সঙ্গে কোনো লেনদেন করোনি এবং ভ্রমণও করোনি, এর অর্থ হচ্ছে তুমি তাকে চিনো না। আর যেহেতু তুমি তাকে চিনো না, তাহলে চুপ থাকো, মন্দ বলো না এবং ভালোও বলো না। আর যদি কেউ কারো সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে তার সম্পর্কে ততটুকু বলো ওই ব্যক্তির সম্পর্কে যতটুকু তুমি জানো। যেমন, যদি তাকে মসজিদে নামাজ পড়তে দেখো, তবে বলো, আমি তো তাকে মসজিদে নামাজ পড়তে দেখেছি, বাকি অবস্থা আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য জানার ও সত্য প্রচার করার তৌফিক দান করুন। সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন। যে যেমন তার ব্যাপারে তেমনই বলার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।